হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স চলেছে আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুধু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার একটি কথা বলা কি, যারা আমি ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেটে থাকি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। পুলিশ ট্রেনিং সেন্টার এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ডেন্ট অ্যান্ড কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইট হচ্ছে www.ptctangail.police.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, আর পদ সংখ্যা হচ্ছে 2টি। বেতন হচ্ছে গ্রেড 13 11,000 থেকে 26,590 টাকা। বয়সীমা 18 থেকে 30 বছর পর্যন্ত। মুক্তিযোদ্ধা কোটা ক্ষেত্রে 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি অক্ষরে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল হচ্ছে গ্রেড 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। বয়সীমা একই। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এখানে অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনাদের অবশ্যই পালন করতে হবে। তো চলেন শুরু করি কি কি শর্তাবলী লাগবে। শর্তাবলী হলো, আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরি আবেদন ফর্ম সহজে পূরণ এবং স্বাক্ষর হতে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজ লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এখানে 2 নম্বর শর্ত হচ্ছে, নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ ও এর ওয়েবসাইটে www.police.gov.bd, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল ওয়েবসাইটে www.ptctangail.police.gov.bd এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে, আপনার নির্দিষ্ট আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান হতে হবে। 4 নম্বর হচ্ছে, আবেদনপত্র কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাক করে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখিত হতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রটি সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, কোন কোন কাগজপত্র লাগবে সেই বিষয়ে এখানে আলোচনা করব। 1 নম্বর দেখেন, পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনার যে চেয়ারম্যান সার্টিফিকেট আছে, মূল কথা হলো আপনার চেয়ারম্যান সার্টিফিকেট হলেই হবে। 9 নম্বর হচ্ছে, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনি যে এসএসসি পাস বা এসএসসি পাস করেছেন সেই সার্টিফিকেটে অবশ্যই সত্যায়িত হতে হবে। মূলটা দিলে সত্যায়িত লাগবে না, আর যদি ফটোকপি জমা দেন তাহলে অবশ্যই সত্যায়িত লাগবে। আপনারা সবাই ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন, এটাই পারফেক্ট হবে। 9 নম্বর দেখেন, প্রথম শ্রেণী গেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন 4 কপি ছবি পাসপোর্ট সাইজের, আর কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে। এখানে আপনার বলা হয়েছে 4 কপি ছবি অবশ্যই প্রথম গেজেটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করতে হবে। 10 নম্বর দেখেন, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে। আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড প্রথম গেটের কাছ থেকে সত্যায়িত করতে হবে। 11 নম্বর হচ্ছে, প্রার্থী কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল অনুকূলে পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড 14/22/32 200 টাকা অনলাইনে জমা প্রদান হবে। সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখানে কি কাগজপত্র লাগবে এগুলো বলা হয়েছে। এখন অন্যান্য পয়েন্ট এগুলো আলোচনা করব। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রার্থীর বয়সীমা 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা অবীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট যোগ্য নয়।
9 নম্বর পয়েন্ট হচ্ছে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রার্থীর পিতামাতা অনুকূলে প্রার্থীকে আবেদনপত্র সহিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধে বিষয়ক মন্ত্রণালয় সচিব কর্তৃক স্বাক্ষরিত মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদপত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আবেদনকারীকে লিখিত বাস্তব ও মৌখিক পরীক্ষার অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তাই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন, কলম খাতা পেন্সিল। মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ভালো মতো পড়াশোনা করতে হবে। যাই হোক, 11 নম্বর পয়েন্ট হচ্ছে অনুরূপ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য করা হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম, পদবি ও সিলমোহরযুক্ত হতে হবে। এখানে বলা হয়েছে আপনি যদি প্রথম গেজেটেড কর্মকর্তার কাছ থেকে আপনি সত্যতা করেন, অবশ্যই তার সিলমোহর রাখবে আর স্বাক্ষর স্পষ্টভাবে দেখা যেন যায় সেই ব্যবস্থা করতে হবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ক্রমিক নং 1 হতে 2 প্রার্থীর ক্ষেত্রে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে। কোটা সংক্রান্ত সরাসরি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং সরকার কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সেভাবেই সম্পূর্ণ হবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা 10 টাকা মূল্য পরিমাণে বহিত ডাক টিকিটে যুক্ত 10.5 4.5 বিশিষ্ট এক ফেরত খাম সংযুক্ত করতে হবে। এখানে 14 নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। এখানে 15 নম্বর পয়েন্ট হচ্ছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। 16 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরি নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগ আদেশ বাতিল বলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 17 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে এবং বয়সসীমা বর্ধিতকরণ বাতিল করে এবং অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকন বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি চাকরি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যাবে। যদি কোনো সার্কুলার অ্যাপ্লাই করার মতো থাকে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে উনিও ভিডিও দেখে উপকৃত হয়। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।